হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফোল্ডারের মধ্যে নিজের ছবি অথবা আপনি কোম্পানির অফিসের লোগো বা আপনার পছন্দের কোনো একটা ছবি আপনি কিভাবে ফোল্ডারের মধ্যে আইকন হিসেবে দিবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে টপিক্সটা দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। অর্থাৎ দেখেন বন্ধুরা, আমরা একটা ফোল্ডার নিয়ে নিলাম, এটার নাম দিয়ে দিলাম অফিস নামে একটা ফোল্ডার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখে এই যে ফোল্ডারটা। তো আমরা চাচ্ছি এখানে এই আইকনটা দেওয়ার জন্য বা এই ধরনের একটা আইকন এখানে ফোল্ডারের আইকন হিসেবে দেওয়ার জন্য চাচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা imageonlineconverter.com এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে ফাইল ফরম্যাটটা রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো বিভিন্ন ধরনের ফরম্যাটের থেকে থাকে। তো আমাদেরকে এখানে এই ফরম্যাটটা আইসিইউ এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কনভার্ট টু আইসিইউ। তো এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলের মধ্যে একটা ক্লিক করব। তো আমরা এখানে কনভার্ট করব আমাদের এই ছবিটা, গুগলের যে আইকন এই আইকনটা আমরা চুজ করলাম। এই যে ওপেন একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বন্ধুরা একটু লোড হচ্ছে, এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট কনভার্সন, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা ডাউনলোড হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে ইমেজটি। তো ডাউনলোড হওয়ার পর আমরা আইকন হিসেবে এটাকে সেট আপ করবো। তো দেখেন বন্ধুরা, ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আইসিইউ এই ফরম্যাটের মধ্যে চলে আসছে। তো আমরা এখন জাস্ট এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন, মানে এই আইকনটা আমরা চেঞ্জ করব। তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের আইকন দিতে পারেন, এখানে যেসব আইকন রয়েছে। তো আমরা তো এগুলো দিব না, আমরা জাস্ট এই আইকনটা দিতে চাচ্ছি। তো আমরা জাস্ট ব্রাউজ করব। ব্রাউজ করার পর এই যে ডেস্কটপ থেকে এই আইকনটা নিব, এই যে এই আইকনটা। তো ওপেন করে দিবেন। ওপেন করার পর ওকে করার পর অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে ওকে। তো বন্ধুরা দেখেন এই যে এটা কিন্তু এখন একটা ফোল্ডারের মধ্যে কিন্তু এই আইকনটা এখন চলে আসছে। তো বন্ধুরা এখন এখানে ঢুকলে কিন্তু কোনো ধরনের কিছুই নেই। তো ওই ফোল্ডারটাই এখন ফোল্ডারের মধ্যে আমি এই ধরনের একটা আইকন দিতে পেরেছি। তো বন্ধুরা, তো এই ধরনের আরও ভিডিও পেতে আপনাদের সামনে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো ওপেন করে দেখেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।